সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শর্ত মনে আছে তো? বাস রাসূলের কাছ থেকে শোনার সাথে সাথে দ্রুত ছুটে গেছে বাবার কাছে, ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আমি রাসূলের কাছ থেকে শুনতে পেরেছি ওই আমলের কথা। বলে কি আমল? বলে আব্বাজান আমাকে রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কারো মুখে হাসি ফুটায়, তার দিলের কষ্টকে দূর করে দেয়, আল্লাহ পাক তাকে কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। এমন একটা সুসংবাদ, খুশির কথা শোনা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শোনার সাথে সাথে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা আমি কি আপনাকে কষ্ট দিলাম নাকি? আমার কথায় আপনি আঘাত পেলেন নাকি? আমার কথায় এমন কোনো বেদনাদায়ক হয়েছে নাকি যে কারণে আপনার চোখের পানি ঝরতেছে? ও বাবা আমি কি বেয়াদবি করলাম নাকি? আমি কি আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করেছি নাকি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মেয়ে না, এমন কোনো কাজ তুমি করো নাই, এমন কোনো কথা তুমি বলো নাই। বলে তাহলে বাবা আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন কেন? এটা তো আপনার জন্য সুসংবাদ। আপনি আবু বকর হাজার হাজার মানুষের বাড়ি মেরামত করে দিয়েছেন। আপনি আবু বকর কত অসংখ্য গোলামকে নিজের অর্থ দিয়ে কিনে আজাদ করে দিয়েছেন। আপনি আবু বকর যে কিনা মানুষকে বলে অভাবের সময় অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আপনার জন্য কত মানুষ খুশি। এরকম একটা সুসংবাদ তো আপনার জন্যও রয়ে যায়। আল্লাহ পাক আপনাকে অন্যের মুখে হাসি ফোটানোর জন্য বিনয় হিসেবে জান্নাতে দিয়ে দিবে। এত সুন্দর বলে এমন বিনয় আচরণ তো আপনার ভিতরে আছে। বাবা আপনি কান্দেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মেয়ে তুমি শুধু রাসূলের সুসংবাদ দেখেছো, আমি তার বিপরীত ছাড়তে ভেবে চোখের পানি ছেড়ে দিয়েছি। বলে বাবা বুঝলাম না, কথা একটু স্পষ্ট করে বুঝায়া বলেন। বলে মেয়ে শোনো, আমি আবু বকর কতজনের বাড়ি মেরামত করে দিয়েছি আমার জানা আছে। আমি আবু বকর কতজনকে দান করেছি এটা আমার জানা আছে। আমি আবু বকর কতটা গোলাম নিজের অর্থ দিয়ে কিনে কিনে আজাদ করে দিয়েছে আমি আবু বকরের জানা আছে। কিন্তু মা এটা আমার জানা নাই, আমি আবু বকর অজানা সত্ত্বে কত মানুষের মনে কষ্ট দিয়ে দিছি। আমি আবু বকর এটা জানি না, আমি অজানা সত্ত্বে কত মানুষকে চলতে গিয়ে কষ্টের মধ্যে নিমজ্জিত করেছি। আমি জানি না আমার চলাফেরায় কত মানুষ দুঃখী হয়েছে। আমি জানি না আমার চলাফেরায় কত মানুষের ক্ষতি হয়েছে। ও মা, যদি আল্লাহ পাক কাউকে রাজি করার কারণে জান্নাত নামক নিয়ামত দিয়ে দেয়, কাউকে রাজি করার কারণে যদি জান্নাত নামক পুরস্কার দিয়ে দেয়, মেয়ে আমার আমি তো ভয় পাচ্ছি যে আল্লাহ কারো উপকার করার কারণে জান্নাত দেয়, কারো ক্ষতি করার কারণে তো জাহান্নাম দিয়ে দিবে। যদি আমি কারো উপকার করলে জান্নাত পেয়ে যাই মেয়ে, তাহলে ক্ষতি করলে জাহান্নাম, এটা তো অবধারিত, এটা তো নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা যখন ঈমান আনয়ন করেছ, ঈমান আনয়ন করার পরে পরেই তোমার উপর আবশ্যক হয়ে গেছে তুমি তোমাকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করাও। বলে আমি আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করাবো অর্থটা কি? বলে একজন ইমানদারের যতগুলো গুণাবলী থাকা দরকার, একজন ইমানদারের যত প্রকারের গুণ থাকা দরকার, সমস্ত গুণাবলী তোমার ভিতরে থাকতে হবে। বলে এমন কোনো দিক থাকা যাবে না যেই দিকে তুমি ইসলামকে প্রাধান্য দাও নাই। এমন কোনো কাজ তোমার দ্বারা সংগঠিত করা যাবে না যেই কাজটা তোমার ইসলামের নীতিমালা অনুযায়ী হয়নি। আমি আমাকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করাবো, এর মানেই হচ্ছে আমি আমাকে শতভাগ ইসলামের উপরে পরিচালনা করব। আমি আমাকে শতভাগ ইসলামের উপরে কি করব? পরিচালনা করব। আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা স্বভাব, আমার প্রতিটা আচরণ সম্পূর্ণরূপে ইসলামের মাপকাঠি যাহা আছে সেভাবেই হতে হবে। বলে কেন? বলে এটাই একমাত্র মুক্তির পথ, যা পরকালীন সময়ে আপনাকে আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সাপোর্ট দিবে। পরকালীন জগতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেয়, হুসিবা উযিবা
তাহলে আমরা যে আমলের একটা পাল্লা বা আমরা যে আমল করেছি, এই আমল দ্বারা আমাদের নাজাত পাওয়া হবে না, সম্ভব হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেভাবে আমলের প্রতি নিজেকে চালিয়েছেন, আমরা ওভাবে আমলের প্রতি নিজেকে অভ্যস্ত করতে পারতেছি না। বিদায় রাসূল বলতেছেন, হুসিবা উযিবা, যদি উম্মত তোমার হিসাব আল্লাহ পাক নেয়া শুরু করে দেয়, তাহলে উযিবা, তুমি নিশ্চিত থাকো তোমার এই হিসাব দিতে গিয়ে তুমি ঠেকে যাবা, আর সে কারণেই তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ হতে হবে। কারণ হিসাব দিয়ে নাজাত পাওয়া কি হচ্ছে না, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। বলে আমি সারাটা দিন যদি আমি নিজে নিজে হিসাবে বসি যে আমি সারাটা দিন ইবাদত করলাম কয়টা, আর গুনাহ করছি কতগুলা, একটা দিনে যদি আমি হিসাব করি, প্রত্যেক জনে যদি হিসাবে বসে যায় সারাদিন আমার ইবাদতের পরিমাণ কতগুলা আর আমার গুনার পরিমাণ কতগুলা, আমি মানুষকে সৎ কাজের আদেশ দিছি কয়টা, আর অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করছি কতজনকে, মানুষকে কুমন্ত্রণা দিয়েছি কি পরিমাণ, আমি মানুষের উপকার করছি কতটুকু আর ক্ষতি চিন্তা করছি কতটুকু, বলেন না। এই হিসাবে যদি বসি তাহলে আমাদের কি মুক্তির কোনো রাস্তা আছে? আমি মানুষের উপকার করছি কয়টা, ক্ষতি করছি কয়টা, মানুষের উপকারের মনোভাব নিয়ে আমি চলছি কয়টা, কতজনকে আমি উপকার করার চিন্তা মনে ধারণ করছি, আর ক্ষতি করার পরিকল্পনা কতজনের জন্য মনের মধ্যে আসছে, কতজনকে আমি বন্ধু হিসেবে মেনে নিছি আর কতজনের প্রতি শত্রুতার মনোভাব প্রকাশ পেয়েছে। এই হিসাবে যদি আপনি আমি বসে যাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী হুসিবা উযিবা, উম্মত যদি তোমার হিসাবে বসা হয়, উযিবা, তুমি নিশ্চিত থাকো তোমার ঠিকানা জাহান্নাম। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আসলে বাস্তবতা কিন্তু এরকমই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক হিসাবের এই আদালত কায়েম করার পরে কিছু কিছু বান্দাদেরকে হিসাবের রাস্তাটা সহজ করে জান্নাতে দিবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা আছে যাদেরকে হিসাবের দিনে, ইয়ামুল হাসর, এই দিনে যখন হিসাব দিতে অক্ষম হবে, কিছু বান্দার প্রতি আল্লাহ পাক দয়ার হাত বাড়ায় দিবেন, যাদেরকে আল্লাহ পাক নিজ অনুগ্রহে জান্নাতে দিয়ে দিবে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ পাক করুণা করবেন, দয়া করবেন, ওই সমস্ত মানুষ যাদের ভিতরে বিনয়ী নামক একটা গুণ ছিল। কিসের গুণ ভাই? বিনয়ী, মানে যার ভিতরে অহংকার ছিল না। বিনয়ী মানে কি? যার ভিতরে কি নেই? কোনো অহংকার নেই, তার বিদ্যার কোনো অহংকার নেই, তার জ্ঞানের কোনো অহংকার ছিল না, তার সম্পদের কোনো অহংকার ছিল না, তার চেহারার কোনো অহংকার ছিল না, বলে তার বংশমর্যাদার কোনো অহংকার ছিল না। সে ক্ষমতায় বসার পরে তার ক্ষমতার অপব্যবহার সে করে নাই। এরকম গুণ যেই বান্দা লালন করবে, ধারণ করবে, আল্লাহ পাক এমন গুণওয়ালা বান্দাদেরকে কাল হাসরের ময়দানে সহজ হিসাব নিকাশের মাধ্যমে জান্নাতে দিয়ে দিবে। বিনয়ী এমন একটা গুণ, এমন একটা আমল। বিনয়ী কারা? সহজ ভাষায় বুঝি যাই আমরা, যার ভিতরে কি নেই? অহংকার নাই। একই তো কি বলা হয়? বিনয়ী বলা হয়। বিনয়ীওয়ালা মানুষ বড়দের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করে, বলেন না। যারা বিনয়ী তারা বড়দেরকে শ্রদ্ধা করে না। যাদের ভিতরে বিনয়ী আছে তারা ছোটদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করে, ছোটদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করে, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে। এটি হচ্ছে বিনয়ের সব থেকে বড় লক্ষণ। বড়দেরকে দেখছে আসসালামু আলাইকুম, ছোটদেরকে দেখছে মুস্কি এসে বলতেছে আসসালামু আলাইকুম। দুই বয়সী মানুষকে দুই রকম ভাবে সালাম দিচ্ছে শুদ্ধতার সহিত। একটা হচ্ছে শ্রদ্ধাপূর্ণ, আর একটা বলে মায়ার সহিত। আমাদের সমাজেই তো প্রচলন আছে যে কাউকে সম্মান দেয় সে সম্মান পায়, বলেন না। যে কাউকে কি দেয়? সম্মান দেয়, সে কি পায়? সম্মান পায়। যে কাউকে সম্মান দিতে জানে না সেও সম্মান পায় না। আপনি আমাকে সম্মান দিবেন না, আমি উপস্থিত আজকে না হয় মাজুর, দুর্বল, কিন্তু আমারও কোনো না কোনো দিন আসবে যখন আপনার দিন ছিল, আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। একদিন যখন আমারও দিন আসবে, আমি কি করব? ওই সময় সুযোগটাকে কাজে লাগাবো। এক মাঘে কি যায় না? শীত যায় না। এটা তো কথা পড়ে আছে না?
হ্যাঁ, এক মাঘে কি যায় না, শীত যায় না। এই জন্যে আমরা যদি পরকালে নাজাত পেতে চাই, আমাদের হিসাব নিকাশ সহজ করতে চাই, এই হিসাব নিকাশ এমন একটা কঠিন দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, উম্মত তোমরা দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল উম্মতদেরকে শিখাইছেন কি, উম্মত তোমরা প্রতি ওয়াক্তে নামাজে সময় পেলে বেশি বেশি করে আল্লাহর কাছে কি চাও, হাসর দিবসের হিসাব যেন সহজ হয়, এই লক্ষ্যে দোয়া করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, কাল হাসরের ময়দানে আমার হিসাবকে কি করো, সহজ করে দাও। কাল হাসরের ময়দানে আমার হিসাবকে কি করো, সহজ করো। রাসূল যখন হিসাবের ব্যাপারে উম্মতদেরকে শিখাইছেন যে আল্লাহর কাছে চাও হিসাব যেন সহজ হয়, তাহলে বুঝতে হবে কত বড় জটিল দিন আসতেছে আমাদের জন্য। মরব তো সবাই নাকি, আসবে তো ওই দিন আমাদের সকলের, ততএব ওই দিনের প্রস্তুত হতে হবে। ওই দিন যদি আমরা আল্লাহর দয়া পেতে চাই, আমাদের জন্য সব থেকে একটা সহজ আমল, সেটা কি, বিনয়ী হওয়া, অহংকার ভিতরে লালন না করা। এটা এমন একটা দামি আমল, বলে মানুষের প্রতি উদারতা দেখাইতে হয়, মানুষের উপকারে আসতে হয়। অহংকারীরা কারো উপকারে আসে না, অহংকারীরা কারো কি আসে না, উপকারে আসে না। কেন? সে তো নিজেকে বড় মনে করে, কারো উপকারে আসবে কেন? আর যারা অহংকারী নয়, তারা সকলের, ছোট বড়, গরিব দুঃখী ধনী, সকলের উপকারে আসে, তার ভিতরে কোনো অহংকার নাই। একজন রিক্সা চালক ডাক দিছে, তাকে প্রয়োজনে আলহামদুলিল্লাহ সে উপস্থিত। একজন কৃষক ডাক দিয়েছে, আলহামদুলিল্লাহ সে উপস্থিত। একজন সমাজের মান্যগণ্য ব্যক্তি ডাক দিছে, সেখানেও সে যায়। গরিব তার কাছে কোনো ব্যাপার না, অর্থশালী তার কাছে কোনো ব্যাপার না, বলে ওলামা ইকরাম তার কাছে ব্যাপার না, মূর্খ তার কাছে কোনো ব্যাপার না। সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ তার কাছে সমান। সেই ব্যক্তিকে যার ভিতরে বিনয়ের গুণ আছে, কোনো অহংকার নেই, সাদামাটা মানুষ। এটা এমন একটা দামি আমল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা, আজকে আমি তোমাকে একটা বড় ধরনের অফার দিচ্ছি, তুমি আমার কাছে যা চাবা সেটাই পাবা। আপনারা বিবিকে দেন এরকম অফার? বলে হুজুর যদি দেই পকেটের অবস্থা ভালো রাখবে না, গয়না লাগবে, কাপড় লাগবে, এ লাগবে, হো লাগবে, সে লাগবে, ভয়ে অফার দিতে মন চায় না, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা, ও আয়েশা, আমি তোমার জন্য একটা অফার, তোমার জন্য একটা সুযোগ দিয়ে দিলাম, তুমি আজকে আমার কাছে যাহা চাবা আমি সেটাই তোমাকে দিয়ে দিব। বলে যাহা চাবা ওটাই আমি আজকে তোমাকে দিয়ে দিব, কোনো দ্বিমত পোষণ করব না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর চিন্তায় বসে গেলেন। যার চিন্তা অনেক সূক্ষ্ম এবং দূরদর্শিতা, উনি চিন্তা করে ভাবতে লাগলেন, আল্লাহর নবী যখন আমাকে এরকম সুযোগ দিয়ে দিছে, অবশ্যই আল্লাহ পাক তাকে এই অনুমতি দিয়ে দিছে। আল্লাহ যখন তাকে অনুমতি দিয়ে দিছে, নবী যাও তোমার বিবির কাছে এই সুযোগটা প্রদান করো, যা চাবে আমি আল্লাহ ওইটাই অনুমতি দিয়ে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে নবীর কাছে আজকে এমন কোনো জিনিস চাওয়া যাবে না যেটা আমার জন্য ক্ষতি হয় বা অল্প কিছু হয়, এমন জিনিস নয়, বড় ধরনের জিনিস যেন চাইতে পারি। চিন্তায় বিভোর, কিন্তু মাথায় কোনো আইডিয়া আসে না। রাসূলের কাছে দরখাস্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে এরকম একটা অফার করেছেন তো একটু অনুমতি দেন, আমি আমার বাবার বাড়িতে গিয়া আপনার বড় সাহাবী, বন্ধু সাহাবী আবু বকর আব্বাজানের কাছে গিয়ে আমি পরামর্শ করে আসি। ও হাবিব, আমাকে এতটুকু যদি অনুমতি দেন, আমি আমার বাবার সঙ্গে পরামর্শ করে আপনার কাছে আসব, এরপরে আপনার কাছে আমি আমার আবেদনটা তুলে ধরব। নবী বলে, যাও, অনুমতি দিয়ে দিলাম, তোমার যেখানে ইচ্ছা যাওয়ার যেতে পারো, যার সঙ্গে পরামর্শ করার করতে পারো, তবু আমি আজকে তোমাকে যে সুযোগ দিয়েছি এখান থেকে সরার কোনো সুযোগ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গেছে, যা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও বাবা, আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা অফার করেছে, আজকে আমি আমার স্বামীর কাছে, প্রিয় নবীর কাছে, দোজাহানের সরদারের কাছে যাহা চাবো আমার জন্য এটাই বরাদ্দ।
আমি চাবো এমন কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়েকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার কাছে আসছো পরামর্শ করার জন্য, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে, আমি তোমাকে সুন্দর পরামর্শ দিতে রাজি আছি। বলে, বাবা কি শর্ত? বলে, শর্ত হলো তুমি যাহা চাবে নবীর কাছে, নবী যখন তোমাকে দিবে ওই কথাটা আমার কাছে শেয়ার করতে হবে। তুমি যাহা চাবা নবীর কাছে, নবী যখন তোমাকে দিয়ে দিবে ওই কথা আমার কাছে প্রকাশ করতে হবে, পৃথিবীর কারো কাছেও যদি তুমি প্রকাশ নাও করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে বাবা, আমি রাজি আপনার শর্তে, আমাকে একটু পরামর্শ দিয়ে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, ও মেয়ে আমার আয়েশা, শুনে নাও, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছোট্ট কাল থেকে মিশেছি, আমি তাকে চিনি, সে একজন সত্য নবী, সৎ নবী, আদর্শবান নবী, দোজাহানের সর্দার, সমস্ত নবীদের নবী। বলে, আমি একটা জিনিস এখন পর্যন্ত জানতে পারি নাই, নবী আমার মেরাজের রাত্রিতে গেছে, আল্লাহর সঙ্গে একান্ত আলাপ করেছে, আল্লাহ যখন তাকে মেহমান হিসেবে নিয়ে গেছে অবশ্যই কোনো না কোনো পুরস্কার তাকে দিয়েছে, নামাজের পাশাপাশি আরো কোনো পুরস্কার আছে কিনা, বা এমন কোনো কথা আছে নাকি যাহা আমাদের কাছে এখনো নবী বলে নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবীর সঙ্গেই সীমাবদ্ধ, এমন কোনো আমলের সংবাদ আছে নাকি? মেয়ে, ও মেয়ে যাও, এমন কোন আমলের সংবাদ যদি থেকে থাকে নবীর কাছে জিজ্ঞাসা করো, নবী যখন তোমাকে বলবে আমি তোমার বাবা হিসেবে জানতে চাই, আমার কাছে এসে কথাটা জানাই দিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই সুপরামর্শ নিয়ে যখন রাসূলের কাছে আসে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেয়েছি আপনার কাছে চাওয়ার মতো বিষয়। বলে, কি চাও? তার জন্য তো প্রস্তুত আছি, কি চাও বিবি আমাকে বলো। উনি ডাক দেয়া বলে, স্বামী শুনো, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে একান্ত কথোপকথন করেছে, আল্লাহ পাক যখন আপনাকে নিয়ে গেছেন, এমন কোন সুসংবাদ, এমন কোন আমলের কথা যা আপনার কাছে আছে, আমাদের কাছে এখনো প্রকাশ করেন নাই, এমন কোন গোপন কথা থাকলে ও নবী আজকের চাওয়া হিসাবে আপনি পূরণ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে মুস্কি মুস্কি হাসির বলে, এমন সুপরামর্শ, এমন সূক্ষ্ম বুদ্ধি শুধুমাত্র আমার বন্ধু আবু বকরই আছে, যার সর্বক্ষণ আগ্রহী হচ্ছে নতুন কোন আমলের তালিকা, আরো কোনো আমল করার রাস্তা আছে নাকি, আরো কোনো আমল বাকি আছে নাকি, যে আমলের মাধ্যমে আমার আল্লাহকে রাজি করা যায়, যে আমলের মাধ্যমে আমার রাসূলকে রাজি করা যায়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি তাহলে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দিন একটা আমলের কথা বলেছিল, যাহা এখন পর্যন্ত আমি আমার উম্মতের কাছে প্রকাশ করি নাই। বলে, আমলটা হলো, যদি আমার কোনো উম্মত, আল্লাহ পাক বলতেছে, ও নবী আমার কোনো বান্দা আপনার উম্মত যদি কোনো অভাবী, দুঃখিনী, কষ্টে নিমজ্জিত, বলে এমন কোনো ব্যক্তির কষ্টকে দূর করে, তার মনের বেদনাকে দূর করে, তার দিলের অস্থিরতাকে দূর করে, তার বিপদে পাশে দাঁড়ায়, তাকে খুশি করতে পারে, আমি আল্লাহ আপনি নবীর মাধ্যমে আপনার উম্মতের কাছে সংবাদ দিয়ে দিচ্ছি, কাল হাসরের ময়দানে তাকে বিনা হিসাবে আমি জান্নাতের দিকে দিয়ে দিব। আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তাকে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আমলটা মনে হয় খুব কঠিন, বলেন না? খুব কঠিন, খুব সহজ একটা আমল। কারো বিচারের কষ্টকে দূর করে দিবেন, সে বিপদে আছে একটু পাশে দাঁড়াবেন, সে অভাবী আছে একটু সহযোগিতা করবেন, একটু মুখে হাসি ফুটানোর চেষ্টা করবেন, খুব সহজ একটা আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শর্ত মনে আছে তো? বাস রাসূলের কাছ থেকে শোনার সাথে সাথে দ্রুত ছুটে গেছে বাবার কাছে, ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আমি রাসূলের কাছ থেকে শুনতে পেরেছি ওই আমলের কথা। বলে, কি আমল? বলে, আব্বাজান আমাকে রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি কারো মুখে হাসি ফুটায়, তার দিলের কষ্টকে দূর করে দেয়, আল্লাহ পাক তাকে কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। এমন একটা সুসংবাদ, খুশির কথা শোনা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শোনার সাথে সাথে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা
আমি কি আপনাকে কষ্ট দিলাম নাকি? আমার কথায় আপনি আঘাত পেলেন নাকি? আমার কথায় এমন কোনো বেদনাদায়ক হয়েছে নাকি যে কারণে আপনার চোখের পানি ঝরতেছে? ও বাবা, আমি কি বেয়াদবি করলাম নাকি? আমি কি আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করেছি নাকি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মেয়ে না, এমন কোনো কাজ তুমি করো নাই, এমন কোনো কথা তুমি বলো নাই। বলে, তাহলে বাবা আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন কেন? এটা তো আপনার জন্য সুসংবাদ। আপনি আবু বকর হাজার হাজার মানুষের বাড়ি মেরামত করে দিয়েছেন। আপনি আবু বকর কত অসংখ্য গোলামকে নিজের অর্থ দিয়ে কিনে আজাদ করে দিয়েছেন। আপনি আবু বকর যে কিনা মানুষকে বলে অভাবের সময় অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আপনার জন্য কত মানুষ খুশি। এরকম একটা সুসংবাদ তো আপনার জন্যও রয়ে যায়। আল্লাহ পাক আপনাকে অন্যের মুখে হাসি ফোটানোর জন্য বিনয় হিসেবে জান্নাতে দিয়ে দিবে। এত সুন্দর বলে এমন বিনয়ী আচরণ তো আপনার ভিতরে আছে। বাবা আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মেয়ে তুমি শুধু রাসূলের সুসংবাদ দেখেছো, আমি তার বিপরীত ছাড়তে ভেবে চোখের পানি ছেড়ে দিয়েছি। বলে, বাবা বুঝলাম না, কথা একটু স্পষ্ট করে বুঝায়া বলেন। বলে, মেয়ে শোনো, আমি আবু বকর কতজনের বাড়ি মেরামত করে দিয়েছি আমার জানা আছে। আমি আবু বকর কতজনকে দান করেছি এটা আমার জানা আছে। আমি আবু বকর কতটা গোলাম নিজের অর্থ দিয়ে কিনে কিনে আজাদ করে দিয়েছে আমি আবু বকরের জানা আছে। কিন্তু মা এটা আমার জানা নাই, আমি আবু বকর অজানা সত্ত্বে কত মানুষের মনে কষ্ট দিয়ে দিছি। আমি আবু বকর এটা জানি না, আমি অজানা সত্ত্বে কত মানুষকে চলতে গিয়ে কষ্টের মধ্যে নিমজ্জিত করেছি। আমি জানি না আমার চলাফেরায় কত মানুষ দুঃখী হয়েছে। আমি জানি না আমার চলাফেরায় কত মানুষের ক্ষতি হয়েছে। ও মা, যদি আল্লাহ পাক কাউকে রাজি করার কারণে জান্নাত নামক নিয়ামত দিয়ে দেয়, কাউকে রাজি করার কারণে যদি জান্নাত নামক পুরস্কার দিয়ে দেয়, মেয়ে আমার আমি তো ভয় পাচ্ছি যে আল্লাহ কারো উপকার করার কারণে জান্নাত দেয়, কারো ক্ষতি করার কারণে তো জাহান্নাম দিয়ে দিবে। যদি আমি কারো উপকার করলে জান্নাত পেয়ে যাই মেয়ে, তাহলে ক্ষতি করলে জাহান্নাম, এটা তো অবধারিত, এটা তো নিশ্চিত। রাসূল তো এইরকম কোনো কথা বলে নাই, কিন্তু বোঝায় যায়। এমন চিন্তা করে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে, যার আমল এক রাত্রের আমল সারা পৃথিবীর মানুষ মিলেও করতে পারবে না। এমন এক ব্যক্তিত্ব চোখের পানি ছেড়ে দিয়েছে। কিসের কারণে? শুধুমাত্র কাউকে কষ্ট দিয়েছি কিনা এই ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ যদি ধরে বসে কি করব? কোনো উপায় নেই। কতটা বিনয়ী তারা, কতটা নম্র তারা, কতটা সৎ স্বভাবের মানুষ ছিলেন তারা, কতটা জাহান্নামের ভয় ছিল তাদের ভিতরে। অহংকার মুক্ত একটা দিল তাদের। আজকে আমাদের হৃদয়ে ওই যে বললাম, যদি হিসাবে বসি তাহলে শুধুমাত্র অহংকার, ক্ষতি আর কারো উপকার করার মন মানসিকতা নাই। দূরের তো পরের কথা, নিজের ভাইয়ের ক্ষতি করার জন্য এলাকাবাসী লাগে না। কে যথেষ্ট? তার আপন ভাই যথেষ্ট। বলেন না, ভুল বললাম নাকি? নিজের ভাইয়ের ক্ষতি করার জন্য দূরের লোকের প্রয়োজন নাই। কে ক্ষতি করতেছে? একই মা, একই বাবা, এমন সহোদর ভাই যথেষ্ট আমার ক্ষতি করার জন্য। বলে বোনের ক্ষতি করার জন্য প্রতিবেশী দরকার নাই, বলে তার নিজের ভাই যথেষ্ট। এভাবে একের পর এক দেখা যায়, বলে ক্ষতি করার জন্য দূরের কাউকে নিয়ে আসা লাগে না। এতটা ফিকির তাদের দিলের মধ্যে ছিল, কাল হাসরের ময়দানে আমার কি উপায় হবে। শুধু কি এতটুকুই না, কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাবে। ওনার ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আজকে তো ঈদের দিন, বলে এই যে ঈদের দিন একটা নতুন কাপড় পরবো আমার নাই, একটা ভালো জামা পরবো এরকম আমার কোনো জামা নাই। আমি একজন রাষ্ট্রপ্রধানের সন্তান, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। বলে আমার বাবা একজন রাষ্ট্রপ্রধান, আমি ভালো কাপড় যদি পরে না যাই, আমারও তো কিছু বন্ধু বান্ধব আছে, তারা বলবে রাষ্ট্রপ্রধানের ছেলে ভালো কাপড় নাই, তালিয়ালা কাপড়, জোড়া তালিয়ালা কাপড়। ও মা একটু আমার বাবার কাছে সুপারিশ করেন না। আমাদের সন্তানেরই একই হালত, বাবার কাছে চাইতে যদি ভয় পায় মায়ের কাছে গিয়ে ঘনর ঘনর করে তো নাকি বলেন? মায়ের মাধ্যমে বাবার মনটাকে কি করে? নরম করে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঠিক ওভাবেই তার মায়ের কাছে গিয়ে বলতেছে, মা ঈদের দিন ভালো কাপড় পরবো এমন তো কাপড় নাই, ভালো একটা জামা পরবো এমন তো জামা নাই, আমার তো বন্ধু বান্ধব রয়েছে, আমার বাবার তো একটা পজিশন রয়েছে, সম্মান রয়েছে। ও মা একটু বলো না আমার বাবার কাছে,
যদি আমার জন্য একটা ভালো কাপড় হাদিয়ার ব্যবস্থা করত, যেই কাপড়টা পরে আমি ঈদের নামাজে যেতাম, 2-4 জন মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে মুআনাকা করতাম, বলে আনন্দের একটু উপভোগ করতাম, মা একটু বাবার কাছে সুপারিশ করো না। বিবিজা বলে, ও আমার স্বামী, আপনার সন্তান আমার কাছে এভাবে আবেদন করেছে, যদি একটু সুযোগ হয় সন্তানের মুখের দিকে চায় একটু হাসি ফোটানোর লক্ষ্যে তার জন্য একটা ভালো কাপড়ের ব্যবস্থা করেন না স্বামী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেও বাবা তো মনের মধ্যে মায়া এসে গেছে, কিনে দেবে এমন কোনো সম্পদ তার কাছে নাই। রাষ্ট্রপ্রধান এমন কোনো সম্পদ নাই সন্তানকে ঈদের দিনে ঈদে ভালো জামা পরবে এমন কাপড় কিনে দিবে, সেই সম্পদটুকু তার নাই। রাষ্ট্রের যেই বলে অর্থমন্ত্রী ছিল তার কাছে চিঠি লিখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী, যদি আমাকে অগ্রিম 1 মাসের অর্থ প্রদান করতেন, বেতনটা দিয়ে দিতেন, তাহলে আমি আমার সন্তানের চাহিদা পূরণ করার জন্য সক্ষম হতাম। যদি আমার প্রতি এই ইহসানটা আপনি করেন, যদি আমার প্রতি এই দয়াটা আপনি করেন, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন, আমার প্রতি অনেক বড় অনুগ্রহ হয়ে যাবে। চিঠি পাওয়ার সাথে সাথে অর্থমন্ত্রী পাল্টা আরেক উত্তরনামা প্রেরণ করেছে, যেই চিঠি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চোখের পানি ছেড়ে দিছে। চিঠিতে লেখা আছে, ও আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার জন্য অগ্রিম 1 মাসের বেতন চেয়েছেন, আমার আপত্তি নেই, আমি দিতে পারি, তবে 2টা প্রশ্নের উত্তর আমাকে দিলে খুব ভালো হয়। বলে কি 2টা প্রশ্ন? উনি লিখছেন, আগামী মাসে আপনি যে আমাদের মুসলিম সাম্রাজ্যের জন্য খলিফাতুল মুসলিমিন হিসেবে বহাল থাকবেন, তার নিশ্চয়তা নামাটা আমাকে লিখে দেন। আপনি যে আগামী মাসে খলিফা নিযুক্ত হিসেবে থাকবেন, জনগণ আপনাকে খলিফা মানবে, এর লিখিত আমাকে দিয়ে দেন। বলে এই শর্তটা আমাকে দিয়ে দেন, যদি দিতে পারেন তাহলে 1 মাসের অগ্রিম বেতন আপনার কাছে প্রদান করতেছি। শুধু এই নয়, আর একটা প্রশ্ন ছুলছে, মানলাম জনগণ আপনাকে খলিফা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আগামী মাসে জীবিত রাখবেন, এর গ্যারান্টি আমাকে দিয়ে দেন। যেই মাস আপনি দায়িত্ব পালন করতে পারেন নাই, কবরে চলে গেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এমন একটা মাস যে মাসের ডিউটি আপনি পালন করার পূর্বে কবরে চলে গেছেন, এমন মাসের বেতন আমি আপনাকে কিভাবে দিতে পারি? যেমন প্রেসিডেন্ট তেমন কি অর্থমন্ত্রী, বলেন না, যেমন প্রেসিডেন্ট তেমন অর্থমন্ত্রী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে আর অজরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে তার জন্য দরখাস্ত করতেছে, আল্লাহ, আমার অর্থমন্ত্রী হাসরের ময়দানে আমি ওমরকে কাঠগড়ায় যে শাস্তির জন্য আমি দাঁড়াবো, আমার যেই শাস্তি প্রদান করা হবে, বলে আমি রাষ্ট্রের খেয়ানত করেছি, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আল্লাহ আমাকে সে সুন্দর নসিহতের মাধ্যমে এই শাস্তির থেকে বিরত রেখেছে, এই শাস্তির থেকে রক্ষা করেছে। আল্লাহর প্রতিদান তুমি কাল হাসরের ময়দানে তাকে দিয়ে দিব। কাল হাসরের ময়দানের প্রতিদান আল্লাহ তুমি নিজ হাতে তাকে